কেমিস্ট্রি পোস্টমর্টেম উইথ সিয়াম এপিসোড 9। আজকে আমরা চলে আসছি এমন একটা প্রবলেম নিয়ে, যে প্রবলেমটা নিয়ে অনেক স্টুডেন্ট অনেক প্যারা খায়। পিএইচ বের করার একটা সহজ প্রবলেম, বাট স্টিল একটু আটকায় যায়, একটু প্যারা খায়, একটু কেমন কেমন যেন লাগে। পিএইচ বের করার অন্য সব ম্যাথের চেয়ে এটা একটু কেমন যেন। সো এই প্রবলেমটা নিয়ে আজকে আমরা কথা বলবো, যেটা এইচএসসিতে আসে, অ্যাডমিশনে আসে, সব জায়গায় আসে। সো কথা না বাড়ায় চলো শুরু করে দিই গল্প আমাদের। সো এখানে বলা হয়েছে যে দেখো, পিএইচ বের করতে বলছে তোমাকে, একটা কেমন দ্রবণের পিএইচ বের করতে বলছে, NaOH দ্রবণের পিএইচ বের করতে বলছে। আমরা জানি NaOH হচ্ছে একটা ক্ষার। ক্ষার দ্রবণের আমরা পিএইচ ডিরেক্ট বের করতে পারি না, আমরা ক্ষার দ্রবণের POH বের করতে পারি। তাহলে আমরা NaOH এর পিএইচ যদি বের করতে চাইতাম, তাহলে আমরা কি করতাম? POH বের করতাম। POH থেকে আমরা তারপর কি করতাম? আমরা জানি POH প্লাস PH আমাদের ভ্যালু হচ্ছে 14। সেখান থেকে হচ্ছে আমরা POH এর ভ্যালু পেয়ে গেছি, সেখান থেকে আমরা PH এর ভ্যালু বের করে ফেলতাম, সেটা আমাদের কোনো সমস্যা না। বাট আমরা কিভাবে বের করব POH এর ভ্যালু, বলো তো? POH এর ভ্যালু বের করার জন্য আমাদের যেটা লাগে, আমাদের ফর্মুলা হচ্ছে -log OH আয়নের ঘনমাত্রা। OH আয়নের ঘনমাত্রা, দ্য থিং ইজ, এই ঘনমাত্রা লাগে হচ্ছে আমার মোলারিটিতে। মোলারিটি মানে কি? মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার। মোল পার লিটার এই এককে লাগে ঘনমাত্রা, ঠিক আছে? তাহলে আমার এই দ্রবণের যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রা থেকে আমরা হচ্ছে গিয়ে OH আয়নের ঘনমাত্রা বের করে ফেলি। এখানে আমাদের তেমন কোনো সমস্যা নাই। বাট সমস্যা হচ্ছে এখানে ঘনমাত্রা মোলারিটিতে দেয়াই নাই, এখানে ঘনমাত্রা দেয়া আছে পার্সেন্টে। সো পার্সেন্টে যখন তোমাকে দেয়া থাকবে, মাথায় রাখবা পার্সেন্ট অনেক টাইপের হয়। বাট দ্য থিং ইজ, এখানে যখন পাশে কিছু লেখা থাকে না, এই টাইপের ম্যাথে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে %WV। কি থাকে? %WV। এটার মানে কি? আচ্ছা দেখো, এখানে কি বলছে? 12.5%, 12.5%, রাইট? তাহলে 12.5%কে আমরা কিভাবে লিখতে পারি? দেখো তো, 12.5 ডিভাইডেড বাই 100% মানেই তো এরকম কিছু একটা, তাই না? তাহলে এই জিনিসটা হচ্ছে WV অবস্থায় আছে, মাথায় রাখবা। তার মানে এটার মানে হচ্ছে যে এই যে উপরে যে 12.5 আছে, এই 12.5টা হচ্ছে কিছুর একটা W, আর নিচের যে 100টা আছে এটা কিছুর একটা V। বুঝতে পারছি? তাহলে W মানে কি? ভর। আর V মানে কি? আয়তন, কিছুর একটা। কার? সেটা আমি বলতেছি। উপরেরটা হচ্ছে সবসময় হয় দ্রব। তার মানে W থাকুক, V থাকুক, যাই থাকুক, তার মানে এই যে Wটা হচ্ছে কার ভর? দ্রবের ভর। W মানে তো ভর, এটা তো জানো। এখন এটা কার ভর? দ্রবের ভর। আর নিচের যেটা আছে এইটা হচ্ছে তোমার ইন্ডিকেট করে দ্রবণকে, ঠিক আছে? তাহলে এই যে Vটা কার আয়তন? দ্রবণের আয়তন। তাইলে এই যে এখানে যে 12.5/100 আছে, এটার মানে হচ্ছে দ্রবের ভর কোন এককে? গ্রাম এককে। আর ডিভাইডেড বাই দ্রবণের আয়তন কোন এককে? মিলিলিটার এককে তোমাকে দেয়া আছে। বুঝতে পারছো? তার মানে তোমাকে বলছে এই যে 12.5% NaOH মানে তোমাকে বলছে যে 100 ml দ্রবণে 12.5 গ্রাম NaOH আছে। এই কথাটার মানে হচ্ছে এটা। বুঝতে পারছি? তাহলে এখন তোমাকে আমাকে বলো যে তোমরা তো এই ফর্মুলাটা শিখছো, রাইট? তোমরা তো এই জিনিসটা এতদিনে মুখস্থ হয়ে গেছে তোমাদের। কোন ফর্মুলাটা বলো তো ভাইয়া? এই যে এই ফর্মুলাটা, যে S equals to W into 1000 divided by MV। এস মানে কি? এস মানে হচ্ছে ঘনমাত্রা, মোলারিটি বেসিক্যালি মোলারিটি মানে মোলার এককে, মোল পার লিটার এককে ঘনমাত্রা, বেসিক্যালি যেটা হচ্ছে মোলারিটি। সেটার ফর্মুলা কি জানো? W মানে দ্রবের ভর ইন্টু 1000 ডিভাইডেড বাই M ইন্টু V। তার মানে এখন বসায় দাও 12.5 ইন্টু 1000। আমরা তো দ্রবের ভর জেনে গেছি, তাহলে 12.5 ডিভাইডেড বাই 1000। এম কি? এম হচ্ছে গিয়ে এই যে যে দ্রবণটা, যা দ্রবণ তার আণবিক ভর। NaOH এর আণবিক ভর কত? 23 প্লাস 17 কত হয়? 23 প্লাস 17 না? হ্যাঁ, 23 প্লাস 17 হয় হচ্ছে তোমার 40। 40 ইন্টু V। দ্রবণের আয়তন কত দেয়া? 100 ml। 100। বুঝতে পারছো? তাহলে এখন হিসাব নিকাশ করে যেটাই পাবা ওটা হচ্ছে তুমি পাবা হচ্ছে মোলারিটিতে। সেখান থেকে হচ্ছে তো তুমি ইজিলি OH আয়নের ঘনমাত্রাও বের করতে পারবা। OH আয়নের ঘনমাত্রা বের করতে পারলে pH ও বের করে ফেলতে পারবা। এটা তোমার জন্য কোনো ব্যাপারই না। তাইলে হচ্ছে কি, তুমি এখন এটা হিসাব নিকাশ করে দেখো, pH আলটিমেটলি বের হবে 13.51। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। এই পুরো হিসাবটা তোমরা কমেন্ট সেকশনে দিবা, যে হিসাবটা করছো, pH বের করছো, সেই হিসাবটা কমেন্ট সেকশনে দিবা। ওকে? আচ্ছা, এবার দেখো পরে আরেকটা প্রশ্ন দিছে সেম 1% NaOH দ্রবণের pH কত? তাহলে আমার হচ্ছে গিয়ে, এবার আমি তোমাদেরকে একটা শর্টকাট দেখাই। শর্টকাটটা হচ্ছে, তুমি যদি ডিরেক্ট হচ্ছে মানে মোলারিটি বের করতে চাও এরকম পার্সেন্ট দ্রবণ থেকে, তুমি কি বের করতে চাও? মোলারিটি বের করতে চাও,
তাইলে আমি তোমাদেরকে একটা শর্টকাট দেখাবো, আগেরটাও করা যেত, সবগুলো এইভাবে করতে পারবা। সো এইভাবে যদি পার্সেন্ট দেয়া থাকে তখন মোলারিটির ফর্মুলা হচ্ছে তোমার যেইটাই দেয়া আছে পার্সেন্টে যতই দেয়া আছে সেটা ইনটু 10 করবা। এখানে 1 দেয়া আছে তাহলে 1 ইনটু 10 ডিভাইডেড বাই এই যে এটার যে আণবিক ভর সেটা দিবা, তার মানে আণবিক ভর m, তার মানে 1 ইনটু 10 ডিভাইডেড বাই কত 40। বুঝতে পারছো? তার মানে যদি আমাকে এরকম বলতো যে গরু পার্সেন্ট HCl, গরু পার্সেন্ট HCl দ্রবণ, সো গরু পার্সেন্ট HCl দ্রবণের আমার মোলারিটি আমি যদি বের করতে চাই, তাহলে আমার ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে যে উপরে হচ্ছে গরু ইনটু 10 ডিভাইডেড বাই HCl এর তোমার কি আণবিক ভর, সেটা কত? HCl এর আণবিক ভর হচ্ছে 36.5, তাহলে গরু ইনটু 10 ডিভাইডেড বাই 36.5। এভাবে করে তুমি হচ্ছে কি যে কোনো পার্সেন্ট যদি দেয়া থাকে তার ডিরেক্ট মোলারিটি বের করতে পারবা। সো এই দ্রবণটার যদি মোলারিটি বের করতে পারো তাহলে হচ্ছে তুমি ইজিলি ওর হচ্ছে গিয়ে পিএইচটাও বের করে ফেলতে পারবা, রাইট? মোলারিটি বের করবা, মোলারিটি থেকে হচ্ছে গিয়ে OH আয়নের ঘনমাত্রা বের করবা, OH আয়নের ঘনমাত্রা থেকে POH বের করবা, আর হচ্ছে সেই POH-টাকে 14 মাইনাস POH করে তুমি হচ্ছে গিয়ে পিএইচ বের করে ফেলবা। দ্যাটস ইট, সহজ, ইজি পিজি লেমন স্কুইজি। সো আজকের মতো আমার গল্প এখানেই শেষ, ছোট্ট গল্প বলতে আসছি। সো আজকের মতো আমার গল্প ফুরলো, নটে গাছটি মুড়লো। তোমাদের সাথে আমার দেখা হবে আবার পরের কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড কমেন্ট সেকশনে এইগুলার অ্যান্সার দাও অ্যান্ড কিভাবে সলভ করছো সেটা দেখায় দাও। যদি কোনো ভুল করে থাকো আমি তোমাদেরকে জানাই দেবো, আমি সবার কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।